হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা বলছি, রুমাস ফ্যামিলি ব্লগ থেকে। আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু অন্যরকম। আজকে আমরা দুই বোন মিলে শপিংয়ে যাচ্ছি। আসলে আমার বোন চিটংয়ের বাইরে থাকে, আর চিটংয়ে আসলে যে আমরা শপিংয়ে ঘুরবো না তা কী করে হয়। আসলে ছোটো থেকে আসলে যেসব শপিংগুলোতে আমরা শপিং করে অভ্যস্ত, আর এগুলাতে আসলে একটু ঘোরাফেরা করে শপিং টপিং করতে ভালোই লাগে। আমি যখন গ্রামে সেটেল ছিলাম আর কি, আমি তো প্রায় অনেক বছর গ্রামে ছিলাম, তো তখনও আমি গ্রাম থেকে আসলে কমই শপিং করা হতো। আর্জেন্ট শপিংগুলো আসলে গ্রাম থেকে করা হতো, আর যেগুলো আমার মানে লাগবে সেগুলো আমি লিস্ট করে নিয়ে আসতাম। বছরে একবার আসলে এগুলো আমি সব কাপড় চোপড় একটু বেশি বেশি করে নিয়ে যেতাম, যেন গ্রামের শপিং থেকে আমাকে শপিং করতে না হয়। তো আমার বোনও ব্যতিক্রম কিছু না, ঢাকায় থাকে বা গ্রামে থাকে, যেখানেই থাকে না কেন ও কিন্তু সব কিছু লিস্ট করে নিয়ে আসে, ঠিক আমারই মতো। আমরা আসলে চিটংয়ে আসলে শপিংয়ে ঘুরবো না, এটা কিভাবে হয়। তো ও বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিতে আসছে আর কি। তো এটা একটা পাঞ্জাবি ভালো ব্র্যান্ডেরই ছিল, নামটা ঠিক মনে নাই। তো এখান থেকে বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চা ওর, তো বাচ্চাদের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে আবার পাশে একটা ফ্লাওয়ারের দোকান ছিল। তো ফ্লাওয়ারের দোকানে আগে অনেক কালেকশন ছিল। আমার আসলে হোম ডেকোরেশনের জন্য আমার ফ্লাওয়ারের গাছগুলো দরকার ছিল, তো এগুলা তেমন একটা ভালো ছিল না। তো চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এসে আমরা এখানে বুরখা এবং হিজাব নিব আর কি। তো এটার উদ্দেশ্যে আসলাম। তো প্রথম দোকানটাতে এসে দেখি তেমন একটা ভালো কালেকশন ছিল না, এই জন্য আমরা আবার একটু মানে একটু ঘোরাফেরা করে অন্য দোকানে গিয়ে ভালো কালেকশন পেলাম। অনেক 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 হিজাব ছিল, অনেক রকমের, কটন থেকে শুরু করে ক্রিঙ্কেল, তারপর ক্র্যাব, মানে বিভিন্ন টাইপের কুশিকার কাজও ছিল, বিভিন্ন রকমের দোকান ছিল। তো আমরা আমাদের দুই বোনেরই আর কি বোরকার দরকার ছিল তার, আর এই বোরকার হাউসটা অনেক 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 কালেকশন ছিল, এই জন্য এখানেই আমরা ঢুকে পড়ছি, কারণ আমাদেরকে আরও অনেক মার্কেটে ঘুরতে হবে, আরও অনেক অনেক শপিং ছিল, এই জন্য আর কি এক দোকান থেকেই যেন নিয়ে নিতে পারি। তো এই দোকানটাতে অনেক কালেকশন ছিল, মানে মাথা নষ্ট করা কালেকশন, বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের কালার, মানে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থাতে পড়ে গেছিলাম। ডিজাইনগুলো দেখে আসলে ঠিক করতে পারছিলাম না কোনটা নিব। তো কালারগুলা বা সাইজগুলা সবই ঠিক ছিল। তো আমরা এইভাবে আর কি দেখছিলাম, এভাবেই দেখছিলাম আর কি। তো কালার, তারপর সব কিছু মিলে আর কি। তো একটা মিললে আরেকটা মিলছিল না, এখানে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। আর সব সময় আসলে যে কোনো কাপড়ই পরার আগে নিজেকে আসলে কমফোর্ট লাগে কিনা বা পরে আরাম পাই কিনা, বা শীত গ্রীষ্ম দুইটাতেই যেন পরে আরাম পাই সেভাবেই সিলেক্ট করতে হয়। তো আমরা বুরকার কাজ শেষ টেস করে আমরা একটু কোকারিজের দোকানে আসলাম। এখানে একটা ইলেকট্রনিক্স ছিল, প্যান ছিল। তো এটাতে আসলে বিভিন্ন রকমের নাকি রান্না করা যায়। তো আমার বোনের আবার এটা অনেক পছন্দ হয়েছিল। ইলেকট্রনিক্সের এটা আসলে একটু রেগুলেটর টাইপের ছিল, কমানো বাড়ানো যায়, আর ইলেকট্রিকের মাধ্যমে আর কি রান্নাটা হয়ে যাবে। আর বাচ্চাদের এই বছরের শুরুটা আসলে মামপট অথবা টিফিন বক্স, ব্যাগ বেশি প্রয়োজন হয়, এই জন্য আর কি। তো এখানে অনেক অনেক কালেকশন ছিল মামপট আর ইয়ের আর কি, টিফিন বক্সের। তো এগুলোর জন্য আর কি দোকানটাতে আসা। তো আমার বোনের আসলে এই ডেকচিটা অনেক পছন্দ হয়েছিল, এই প্যান্টটা। তো এটা দেখে নিচ্ছিল আর কি খুব ভালো করে, এটা কমানো বাড়ানো যাবে। তারপর আবার ইলেকট্রিকের মাধ্যমে খুবই দ্রুত আর কি রান্না করা যাবে। এটা এটা আসলে খুবই পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল আসলে। তা দামে মিলে নেয় আর কি, ওরা প্রচুর দাম চাচ্ছিল। আর আর এই দোকানটাতে এসে তো একদম চোখ মানে ছানা বড়া, কোনটা নিয়ে কোনটা নিব। হোম ডেকোরেশনের অনেক জিনিসপত্র ছিল, ইলেকট্রনিক্সের জিনিস ছিল। তো আমার একটা স্যান্ডউইচ মেকারের দরকার ছিল, যেন খুব শর্টকাটে আমি বাচ্চাদের টিফিনটা আমি তৈরি করে ফেলতে পারি। সেজন্য আমি একটা স্যান্ডউইচ মেকার নেওয়ার জন্য আর কি এখানে আসছি। আর আমার বোন প্রেশার কুকার নেবে। তো সব কিছু আছে এখানে, আর বিভিন্ন ব্র্যান্ডের ছিল, আর ইন্ডিয়ান কালেকশানটা ভালো ছিল আর কি। তো সব কিছু মিলে আর কি যেটা পছন্দ হচ্ছিল সেটাই নিয়ে নিচ্ছিলাম। আর বিশেষত এইগুলা, মানে যেগুলো আর কি হোম ডেকোরেশনের জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এখানে সিরামিকের ফ্লাওয়ার বক্স ছিল, খুবই ভালো আর কি, খুবই দেখতে খুবই আকর্ষণীয় ছিল। তবে প্রাইসটা অনেক অনেক বেশি চাচ্ছিল ওরা, যেটা মানে আমাদের সামর্থ্যের বাইরে ছিল। আর এগুলোর সম্বন্ধে তেমন একটা আমার আইডিয়া ছিল না বলে আর কি আর নেওয়া হয় নাই। তো এই হোম ডেকোরেশনের জিনিসগুলো আসলে আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আইডিয়ার কারণে আর নেওয়া হয় নাই। পরে নেওয়ার আশা আছে, তো দেখে আসলাম। তো আমি যেটার জন্য আসছিলাম সেটা হলো স্যান্ডউইচ মেকার আর ডিজিটাল একটা মেজারমেন্টের এই যে পালি বলে যেটাকে আর কি, তো ওইটারও আমার খুবই প্রয়োজন ছিল। তো আমি এটা নিলাম, স্যান্ডউইচ মেকারটা নিলাম, আর প্রেশার কুকার নেওয়া হলো আমার বোনের জন্য।
আর এখানে ডিজিটাল পালিটা এত ছোট ছিল, আসলে রুটি টুটি মাপা যাবে আর কি। তো আমার 2-4-5 কেজি যেন মাপতে পারি সেরকম একটা জিনিসের দরকার ছিল। তো ওদের দোকানে ওইটা ছিল না, এটা একদম ছোট ছিল আর কি। তো এটা আমার প্রয়োজন নাই, তো যেটার প্রয়োজন ছিল সেটার জন্য সেটা আর পাইনি আর কি। পরে বলছে ওরা আনিয়ে রাখবে, তো অন্যখানে পেলে আমি নিয়ে নিব আর কি, এমন একটা ইয়ে করে। তো তারপরে দেখে নিচ্ছিলাম পালিটা খুবই ছোট আর কি। তো আর নিলাম না আর কি, জোর করে নেওয়ার দরকার নাই, আসলে যেটা ভালোটাই আর কি নিতে হবে। আর স্যান্ডউইচ মেকারটা বাসায় এনে দেখলাম, আমার খুবই ভালো লাগছিল আর খুবই 2 বছরের গ্যারান্টি ছিল। তো এটা আমি চোখ বন্ধ করে নিয়ে নিয়েছি। প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু প্রয়োজনীয় জিনিসটা আর ফেলে আসলাম না। প্রাইসটা হয়তো বা আমার থেকে একটু বেশি নিচ্ছে, কিন্তু জিনিসটা ভালো ছিল আর কি। তো বাচ্চাদের জন্য ব্যাগের জন্য আমার বোন আবার এখানে আসলো ব্যাগের দোকানে। তো ব্যাগের দোকানে ব্যাগের থেকেও খেলনার এটা বেশি ছিল, তাই না? খেলনাগুলো দেখে তো বাচ্চারা মানে ব্যাগের থেকেও আর কি খেলনার প্রয়োজনটা ওদের বেশি ছিল। তো পিচ্চি দুইটা আর কি বায়না করছিল, ওদের ব্যাগের দরকার নাই, ওরা খেলনা নিবে। তো খেলনা নিচে ছিল, নিচেই বসে আর কি ফ্লোরের মধ্যে বসে ওরা খেলা শুরু করে দিচ্ছে। আর এদিকে আসলে ছোট ছোট ডল ছিল আর কি, বেবি ডল। তো ডলগুলাকে দেখে আমার মেয়ে খুবই মজা পাইছে, ওরা ইচ্ছা মতো খেলাধুলা শুরু করে দেয়। আর খুবই দৌড়াদৌড়ি ছুটাছুটি আর কি, যা ওদের ইচ্ছা মতো ওরা আজকে ইচ্ছা মতো খেলাধুলা করুক। আমরাও আবার তেমন একটা ডাক দিচ্ছি না, কারণ আজকে ভিড়টা কম ছিল, মানুষজন খুবই কম ছিল। আমাদেরকে ছাড়া মানে শপিংয়ে কেউই ছিল না, কারণ আমরা তখন 12:30-1টা করে গেছি। আর ওই টাইমটা আসলে লাঞ্চ টাইম থাকে বলেই আসলে ফ্রি ছিল মার্কেটটা। আর আমরাও আসলে কেনাকাটা করে খুবই কমফোর্ট ফিল করছি, যে ভিড়টা কম, ক্রেতা কম, আমাদেরকে ছাড়া তেমন কোনো ক্রেতাই ছিল না। তো এই বাচ্চারা নিজের ফ্লোরে বসে আর কি ওরা ওদের পছন্দ মতো খেলনা নিয়ে ইচ্ছে মতো খেলতেছে, আমরাও আবার ওদের খেলাগুলোকে উপভোগ করতে লাগলাম। তো এখানে ব্যাগ আসলে এত বেশি বলছিল, কারণ আমি কয়েকদিন আগে আমার মেয়ের জন্য নিউ মার্কেট থেকে ব্যাগ নিছি, খুবই ভালো। আর এর থেকে অর্ধেক দাম ছিল আর কি, ওরা অর্ধেক বেশি দাম চাচ্ছে, মানে একদম পাকাপাকি একটা দাম বলে দিচ্ছে, মানে ফিক্সড প্রাইজের মতো। তো ব্যাগ পছন্দ হলে কী হবে, তো দামে পছন্দ হয়নি আর কি। তো আমরা আবার এখান থেকে ব্যাগটা নেওয়া হয়নি, আমরা অন্য শপিং থেকে ব্যাগ নিব বলে মানে চলে আসলাম। আর আমার মেয়ের এসব কার্টুন টাইপের ব্যাগে আসলে বেশি ওদের চয়েস হচ্ছিল আর কি, মানে এসব মেকি মাউস টাইপের অথবা বারবি ডল টাইপের ব্যাগগুলোকে ও বেশি দেখছিল। আর আমার বোনের ছেলেটা গাড়ির প্রতি খুবই আকর্ষণ ওর, ও গাড়ি নিয়ে আর কি খেলাধুলা শুরু করে দিচ্ছে, গাড়ি নিবে এরকম বায়না ওদের। তো ওদের সব বায়না তো আর মেটানো সম্ভব না, আর মেটানোটাও ঠিক না আর কি। বাচ্চাদেরকে যা চাই তা দিলে আসলে ওরা ঠিক থাকে না আর কি, সব সময় চাইতে থাকে। তো খেলনার দোকান থেকে আমরা এখন মানে আমরা একটু উপরে আসছি, মানে 4th ফ্লোরে আসছি। এসে এখানে আসলে বাচ্চাদের কাপড়গুলো এত সুন্দর ছিল। আর একটা দোকানে এসে তো আমরা থেমে গেলাম আর কি, জুতার দোকানে। এখানে সেল দিচ্ছিল আর কি। তো সেলের জুতা আসলে তেমন খারাপ ছিল না, হয়তো বা ওরা ঈদের কালেকশন ওঠানোর জন্য আর কি সেল দিয়ে বিক্রি করে দিচ্ছিল। আর ডিজাইনগুলো দেখে আসলে এখানে আমরা দুই বোনই আর কি অনেক জুতা নিয়ে নিলাম। আসলে দাম কমের মধ্যে আসলে কোয়ালিটিটা অনেক ভালো ছিল আর কি, দেখেও আসলে চয়েসেবল ডিজাইন ছিল, এই জন্য জুতা নিয়ে নিছি। আর অনেকগুলো জুতাই আসলে একসাথে নিয়ে নিছি। আর বাচ্চাদের জুতার কালেকশনটা তেমন একটা ভালো ছিল না, বাচ্চাদের জন্য নেই শুধু আমরা দুই বোনের জন্যই নেওয়া হয়েছে। ছেলে বাচ্চাদের জন্য আসছে, মানে ছেলে বাচ্চাদের জন্য নিছিল, কিন্তু আমার মেয়ের জন্য আমার তেমন একটা পছন্দ হয়নি, বা আমার মেয়েরও পছন্দ হয়নি। আসলে প্রিন্সেস জুতা চাচ্ছিল। আমরা আসলে জুতার দোকানে এসে সেলের জুতা নিচ্ছি, কিন্তু বাচ্চাদের জন্য জুতা সেলে নিতে আমার মনটা চাচ্ছিল না, বাচ্চাদেরকে একটু নতুন কালেকশন দিব বলে আর কি। আর ওদের জন্য নেওয়া হয় নাই, আমরা দুই বোনই আর কি অনেক জুতা নিয়ে নিচ্ছি। আসলে পছন্দজনক জুতা, কোয়ালিটিটাও ভালো ছিল, এই জন্য আর কি রেখে আসতে ইচ্ছে হচ্ছিল না, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিচ্ছি। আসলে একটার দামে এক জোড়া দামে যদি 3-4 জোড়া পাই, তো এই জন্য আর কি অনেকগুলো জুতাই আসলে নিয়ে নেওয়া হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি শপিং করবেন মনের জন্য। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।